বলছে পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের 4 গুণ। 6 বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের 10 গুণ ছিল। পিতা ও পুত্রের বর্তমান বয়স কত? অঙ্কটি 20তম বিশেষ পরীক্ষার একটি অঙ্ক। এখানে বলছে পিতার বয়স পুত্রের বয়সের কয় গুণ? 4 গুণ বলছে। আমরা যদি এখানে পুত্র ধরি অর্থাৎ সান সমান আমরা ধরবো এক্স, তাহলে ফাদার সমান আমরা কি ধরবো? ফাদার সমান আমরা ধরবো এখানে 4x, যেহেতু 4 গুণ বলছে। তারপর বলছে যে 6 বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সে কয় গুণ ছিল? 10 গুণ ছিল। অর্থাৎ 6 বছর পূর্বে বলছে। শিক্ষার্থী বন্ধুরা, এই যে পূর্ব একটি শব্দ, এই শব্দটা থাকলে সবসময় কি হবে? মাইনাস হবে। তাহলে আমরা কি লিখতে পারি? 6 বছর পূর্বে আমরা পুত্র আমরা কি পেয়েছিলাম? তাহলে আমাদের হবে x - 6 আর ফাদার হবে 4x - 6। এখন বলছে কয় গুণ হবে? 10 গুণ হবে। কার বয়সটা 10 গুণ হবে? পিতার বয়স পুত্রের বয়সের 10 গুণ হবে। তাহলে আমাদের এখানে কি করতে হবে? পুত্রের বয়সটা এখানে কয় গুণ হবে? 10 গুণ হবে। তাহলে আমরা লিখে নিলাম 10 গুণ। এখানে যদি আমরা সিম্পলিফাই করি তাহলে কি হবে? 10x - 60 = 4x - 6। এটা যদি আমরা সাইড চেঞ্জ করি তাহলে 10x থেকে আমরা 6x বাদ দিলে 4x বাদ দিলে কত থাকে? 6x। আর আমরা যদি এটাকে সাইড চেঞ্জ করি তাহলে 6টা যদি আমরা ওদিকে নিয়ে 60 যে ওদিকে নিয়ে যাই তাহলে 60 - 6 = আসতেছে 54। সো x = আমরা লিখতে পারি কি লিখতে পারি? 54 বাই কত? 6। কাটাকাটি করলে কত হয়? কাটাকাটি করলে আমাদের এখানে আসে 6 নং কত? 54, 9। সো x এর ভ্যালু আমরা কি পেয়েছি? x = আমরা পেয়েছি কত? 9 পেয়েছি। অর্থাৎ পুত্রের বয়স আমরা কত পেলাম? পুত্রের বয়স পেয়েছি আমরা সান = আমাদের কত? s সান = আমরা 9 পেয়েছি। তাহলে ফাদার = আমাদের কি বের করব? 4x। তাহলে আমরা লিখতে পারি 4 × 9 তার মানে কত? 36। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমাদের উত্তর কিন্তু 9 এবং 36। আমরা মিলিয়ে দেখি 9 এবং 36 আসছে কিনা। উত্তর হচ্ছে গ 36 বছর এবং 9 বছর। শিক্ষার্থী বন্ধুরা, এইভাবে আমরা পরে অঙ্কটা বলছে রহিমের বয়স 12 বছর। রহিমের বয়স করিমের বয়সের 3 গুণ। যখন রহিমের বয়স করিমের বয়সের দ্বিগুণ হবে তখন রহিমের বয়স কত হবে? 28তম বিশেষ পরীক্ষার একটি অঙ্ক। শিক্ষার্থী বন্ধুরা, প্রতিটি অঙ্ক আমি চেষ্টা করি বিগত সালে কোনো না কোনো বছরে কোনো পরীক্ষায় আসছে। শিক্ষার্থী বন্ধুরা, এখানে কি বলছে যে তখন রহিমের বয়স কত হবে? অর্থাৎ রহিমের বয়সটা আমাদের বের করতে বলছে। তাহলে আমাদের কি হবে? রহিম এবং করিমের বয়স যদি আমরা বের করতে চাই তাহলে আমাদের এখানে রহিমের বয়স কত? রহিম r আমাদের কত? 12 ইয়ার্স। আমরা কত? 12 বছর লিখলাম। এখন আমাদের রহিমের বয়স করিমের বয়সে কয় গুণ? 3 গুণ বলছে। তাহলে আমাদের করিমের বয়স হবে কে = আমরা লিখতে পারি কত? 12 ডিভাইড 3 গুণ যেহেতু বলছে তাহলে ভাগ হবে 3। তার মানে কত হলো? আমাদের 4 ইয়ার্স। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা কার বয়সটা পেলাম? এখানে আমরা রহিমের বয়সটা পেয়েছি, এখানে করিমের বয়সটা পেয়েছি। এরপর কি বলছে? আমরা নিচ থেকে কিন্তু অঙ্কটা করে যাচ্ছি। এরপর আমাদের বলছে তখন রহিমের বয়স কত হবে? বলছে রহিমের বয়স করিমের বয়সের 3 গুণ হলে আমাদের রহিমের বয়সটা বের করতে বলছে। তা আমাদের এখানে কার বয়স পেলাম? এই টাকা করিমের বয়স পেয়েছি। তাহলে করিমের বয়স পেলে তখন আমরা কি করব? রহিমের বয়সটা বের করব। তাহলে রহিমের বয়সটা হবে এখানে কয় বছর? 4 বছর। আর এখানে কয় বছর আছে? 12 বছর আছে। তাহলে আমরা লিখব যে রহিমের বয়স কত? 12 + 4 তার মানে কত? 60 ইয়ার্স। শিক্ষার্থী বন্ধুরা, মিলিয়ে দেখি আমাদের 60 ইয়ার্স আছে কিনা। আমাদের উত্তর গ 16 বছর। অর্থাৎ সিম্পলিভাবে অঙ্কটা আমরা এভাবে করে নিলাম। আগে আমরা কি করলাম?
রহিমের বয়সটা দেওয়াই ছিল, তারপর করিমের বয়সটা বের করলাম, বের করার পরে আবার করিমের বয়সটা আমরা করিমের বয়স যা পেয়েছি সেখান থেকে আমরা কী করলাম, রহিমের বয়সটা আমরা নিয়ে নিলাম। চলুন দেখি আমরা পিতা ও পুত্রের বয়সের গড় 37 বছর, এটা একটি গড়ের অঙ্ক। আবার পিতা ও পুত্রের বয়সের গড় 35 বছর, তাহলে মাতার বয়স কত? এটা 27তম বিসিএস পরীক্ষার অঙ্ক। এখানে কি বলছে, একটা গড়ের অঙ্ক বের করতে বলছে। গড়টা কত বলছে? 37 বছর বলছে। কয়জনের বলছে? এখানে পিতা বলছে, মাতা বলছে এবং পুত্রে বলছে। আমরা জানি গড়ের অঙ্ক বের করতে গেলে যতটা সংখ্যা থাকবে, যতটা উপাদান থাকবে ততটা সংখ্যা দিয়ে গুণ করতে হবে। অর্থাৎ এখানে 1টা, 2টা এবং 3টা। আমরা যদি গড়ের সমষ্টি বের করতে চাই তাহলে 3 দিয়ে আবার এই 37কে গুণ করতে হবে। এখানে কয়টা আছে? 1 এবং 2 আছে। অর্থাৎ আমাদের এখানে মাতার নেই। তাহলে আমরা এইভাবে সাজাই, আমরা সাজাতে পারি ফাদার প্লাস মাদার প্লাস সান, কত পেলাম? 3 জনের সমষ্টি কত পেলাম? 37 গুণ কত? 3। যেহেতু আমরা সমষ্টি বের করব, এইটাকে যদি আমরা ক্যালকুলেশন করি কত হয়? 3 7 21 1, 3 থেকে 9 আর 11, অর্থাৎ 111। শিক্ষার্থী বন্ধুরা পরে কি বলছে? বলছে যে পিতা ও পুত্র মানে ফাদার প্লাস, পরে কি বলছে? সান বলছে, তাই না? আমরা সান এই যেখানে লিখবো। সান লেখার পরে তাদের সমষ্টি বলছে কত? বলছে যে 35, যেহেতু 2 জন বলছে তাহলে আমরা কি লিখবো? 35 × 2 সমান কত? 70। শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা যদি বিয়োগ করি তাহলে কীভাবে দাঁড়ায়? তাহলে ফাদার ফাদার কাটা যাবে, সান সান কাটা যাবে, শুধু কে থাকবে? মাদার থাকবে। মাদার সমান আমরা কত পাবো? এই যে 111 থেকে আমরা যদি 70 বাদ দিই তাহলে মাদারের অংশটা আমরা পেয়ে যাব। অর্থাৎ 111 থেকে যদি আমরা 70 বাদ দিলাম কত থাকলো? 41 হলো। অর্থাৎ মাদার সমান কত হলো? 41 ইয়ার্স হলো। শিক্ষার্থী বন্ধুরা মিলিয়ে দেখি আমাদের 41 ইয়ার কোথাও আছে কিনা। আমাদের এখানে উত্তর খ নাম্বার উত্তর হলো 41 ইয়ার্স। তার স্ত্রীর চেয়ে 5 বছরের বড়। তার স্ত্রীর চেয়ে সে কয় বছরের বড়? 5 বছরের বড়। তারপর বলছে তার স্ত্রীর বয়স ছেলের বয়সের 4 গুণ। স্ত্রীর বয়স যা ছেলের বয়স যা স্ত্রীর বয়স 4 চেয়ে কত বছর? 4 গুণ বেশি বয়স। 5 বছর পর ছেলের বয়স 12 বছর হলে বর্তমানে ওই ব্যক্তির বয়স কত সেটা বের করতে বলছে। অঙ্কটি হলো 22তম বিসিএস পরীক্ষা একটা অঙ্ক। শিক্ষার্থী বন্ধুরা প্রতিটা অঙ্ক আমি চেষ্টা করি বিগত সালে কোনো না কোনো বছর আসছে সেই অঙ্কটি নিয়ে। এখানে কি বলছে যে 5 বছর পর ছেলের বয়স 12 বছর হলে বর্তমানে ওই ব্যক্তির বয়স কত সেটা বের করতে বলছে। তাহলে অঙ্কটা করতে হলে আমাদের কি করতে হবে? 5 বছর পর বলছে, 5 বছর বলছে কার বলছে? ছেলের বয়স। 5 বছর পর ছেলের বয়স 12 বছর হলে তাহলে আমরা কি বলবো? আমরা লিখবো এখানে ছেলের বর্তমান বয়সটা লিখবো। ছেলের মানে সান আমরা লিখি যে সানের বয়সটা কত? 12 থেকে আমরা কত বাদ দেবো? 5 বাদ দিব। তাহলে আমাদের সানের বয়স কত? 7 পাবো। কারণ 5 বছর পর বলছে। 5 বছর পরে সানের বর্তমান বয়সটা আমরা কত পেলাম? পেলাম 7 বছর। শিক্ষার্থী বন্ধুরা এই 7 বছর পাওয়ার পরে এখন আমরা উপরের দিকে উঠব। তাহলে আমরা ছেলের বয়সটা আমরা কি পেয়ে গেলাম? 7 ইয়ার্স। এখন আমরা কি বলছে? তার স্ত্রীর বয়স ছেলের বয়সের 4 গুণ। তাহলে স্ত্রীর বয়স যেহেতু 4 গুণ আছে, স্ত্রীর বয়স মানে ওয়াইফ, ডব্লুর বয়স সমান আমরা কত পাবো? 7 × 4, 4 গুণ যেহেতু বলছি কত হলো? তাহলে 28 হলো। এখন আমরা কি পেলাম? সানও পেলাম, তার ওয়াইফও পেলাম। এখন বলছে আমাদের কিন্তু এই অংশগুলো কাজ শেষ হয়ে গেল, এই অংশগুলো কাজ শেষ হয়ে গেছে। এখন পরে রয়ে গেলো এই লাইনটুকু। এই লাইনটুকু এখন বলছে তাহলে ওই এক ব্যক্তি তার স্ত্রীর চেয়ে কত বছরে বড় ছিল? 5 বছরে বড় ছিল। তাহলে আমাদের কি করতে বলছিল? বর্তমানে ওই ব্যক্তির বয়সটা বের করতে বলছে। যদি ব্যক্তির বয়সটা বের করতে চাই 5 বছর যদি বেশি হয়ে থাকে তাহলে আমাদের কি করতে হবে? কার চেয়ে বেশি ছিল? ওয়াইফের চেয়ে বেশি ছিল। তার মানে কত? ব্যক্তি মানে কি পার্সন, পি সমান আমাদের কি ডব্লু কত বেশি ছিল? 5 বছর বেশি ছিল, 5। তাহলে ডব্লুর বয়সটা আমরা কত পেয়েছি? 28 পেয়েছি, প্লাস 5 5 রইল।
এটি যদি যোগ দিই তাহলে কত হয়, এটি যোগ দেওয়ার পরে আমাদের কত হলো 33 ইয়ার্স। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে পি সমান অর্থাৎ ব্যক্তির বয়স সমান আমরা কত পেলাম, 33 ইয়ার্স পেলাম। তাহলে বন্ধুরা আমরা মিলিয়ে দেখি 33 ইয়ার্স কোথাও আছে কিনা। বন্ধুরা উত্তরটা আমাদের গ নাম্বার উত্তর 30। পিতা ও পুত্রের বয়সের যোগফল 80 বছর। পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ, এটা দ্বিগুণ বলা আছে, 3 গুণ হবে। পিতার বয়স কত, রাষ্ট্রায়ত্ত ব্যাংক অফিসের 2005-এর একটি অঙ্ক। আমাদের এখানে বলছে সান সমান আমাদের বলছে এক্স বছর, আর ফাদার সমান আমাদের বলছে 3x বছর। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের দুজনের যোগফল কত বলছে, যোগফল বলছে 80 বছর। তাহলে অ্যাকর্ডিং টু কোশ্চেন্স আমরা কোশ্চেন কি সমান লিখতে পারি, x প্লাস 3x সমান কত, 80। এটি যদি আমরা সিম্পলিফাই করি তাহলে আমাদের কি দাঁড়ালো, 4x সমান কত, 80। সো x সমান কত, 80/4 সমান কাটলে কত হয়, 20। তার মানে s মানে সান সমান x এবং ফাদার সমান আমরা কি জানি 3, x সমান আমাদের কত 3 × 20, তার মানে 60। এখন আমরা মিলিয়ে দেখি 60 কোথাও আছে কিনা। শিক্ষার্থী বন্ধুরা উত্তরটা হচ্ছে ঘ, উত্তর 60 বছর। তাহলে এই ছোটো ছোটো অঙ্কগুলো বিভিন্ন পরীক্ষায় আসে। বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন।